প্রথম করিন্থীয় তার 3 অধ্যায় 10 পদ থেকে পাঠ করছি। ঈশ্বরের যে অনুগ্রহ আমাকে দত্ত হইয়াছে, তদনুসারে আমি জ্ঞানবান গাঁথের ন্যায় ভিত্তিমূল স্থাপন করিয়াছি, আর তাহার উপরে অন্য গাঁথিতেছি। কিন্তু প্রত্যেকজন দেখুক কি রূপে সে তাহার উপরে গাঁথে। কেননা কেবল যা স্থাপিত হইয়াছে তাহা ব্যতীত অন্য ভিত্তিমূল কেহ স্থাপন করিতে পারে না, তিনি যীশু খ্রিস্ট। কিন্তু এই ভিত্তিমূলের উপরে স্বর্ণ, রৌপ্য, বহুমূল্য প্রস্তর, কাষ্ঠ, খড়, নাড়া দিয়ে গাঁথে। তো প্রত্যেক ব্যক্তির কর্ম সবকাশ হইবে, কারণ সেই দিন তা ব্যক্ত করিবে, কারণ সেই দিনের প্রকাশ অগ্নিতেই হয়। আর প্রত্যেকের কর্ম কি প্রকার সেই অগ্নি তাহার পরীক্ষা করিবে। যে যা গাঁথিয়াছে তার সেই কর্ম যদি থাকে তবে সে বেতন পাইবে। যার কর্ম পুড়িয়া যায় সে ক্ষতিগ্রস্ত হইবে, কিন্তু সে আপনি পরিত্রাণ পাইবে, তথাপি এইরূপে পাইবে যেন অগ্নির মধ্য দিয়া উত্তীর্ণ হইবে। তুমি কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির, ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করেন? যদি কেহ ঈশ্বরের মন্দির নষ্ট করে তবে ঈশ্বর তাহাকে নষ্ট করিবেন, কারণ ঈশ্বরের মন্দির পবিত্র, আর সেই মন্দির তোমরাই। আমেন। আসুন আমরা প্রভুর বাক্যের জন্য প্রার্থনা করি। প্রভু, তোমার বাক্য জীবন্ত কার্য সাধক। তোমার বাক্য আমাদের উদ্দীপ্ত করে। তোমার বাক্য প্রভু এই পৃথিবী থেকে আমাদের অনন্ত জীবনের যে ঠিকানা তা নিশ্চিত করে। প্রভু, তোমার বাক্য তুমি তোমার পবিত্র আত্মা দ্বারা রচিত করেছ, তোমার দাস প্রেরিত পৌলের মধ্য দিয়ে। তুমি আশীর্বাদ করো প্রভু, এই বাক্য থেকে যেন সঠিক ব্যাখ্যা দান করতে পারি, এবং যারা আজকে উপস্থিত রয়েছেন অনলাইন, সকালে বা বিকালে, ভোরে, যে অবস্থায় থাকুক না কেন, সবাই যেন আশীর্বাদ পায়। এই প্রার্থনা যিশু তোমার পবিত্র নামে চাই। সাধু পৌল করিন্থীয় মণ্ডলীতে অনেকগুলো চিঠি লিখছেন, যে অনেকগুলো চিঠি হারাই গেছে। এই চিঠি লেখার পূর্বেও যদি আমি 5 অধ্যায় দেখতাম, সেখানে লেখা আছে তিনি চিঠি লিখেছেন। সে চিঠির অস্তিত্ব নাই এখন। আর করিন্থীয় মণ্ডলী যখন হয়, প্রতিষ্ঠা পায়, সাধু পৌল নিজে কিন্তু এই মণ্ডলী প্রতিষ্ঠা করেছেন। সেই কথা আপনার পাবেন প্রেরিত তার 18 অধ্যায়। তার দ্বিতীয় মিশনারি যাত্রায় তিনি করিন্থে গেলেন। সেখানে প্রথমে তিনি সাধারণত তিনি কোথায় যাইতে প্রচার করার জন্য? জিহুদীদের কাছে। তিনি সমাজ গৃহে যিশু বিষয়ক সুসমাচার প্রচার করেছিলেন, কিন্তু জিহুদীরা সেই সুসমাচার রিজেক্ট করেছে, অগ্রাহ্য করেছে, যার কারণে তিনি পরজাতীয়দের কাছে গেলেন। সেখানে প্রায় 1.5 বছর তিনি সুসমাচার প্রচার করেছেন। খুবই ফ্রুটফুল মিনিস্ট্রি ছিল সেখানে। আর সেখানে সেই সময় ছিল এই রোমান সাম্রাজ্যের যে রাজা ছিল, তার নাম ছিল ক্লোদীয়। ক্লোদীয় ঘোষণা দিলেন সেই সময়, রোমের মধ্যে মানে ইটালিতে যারা আছে জিহুদি, তারা কেউ থাকতে পারবে না। সেই জন্য কি জিহুদিদের বের করে দিয়েছে। কোথা থেকে? রোম থেকে। সেখানকার দম্পতি ছিল, এই দম্পতির নাম ছিল আক্কিল্লা এবং প্রিস্কিল্লা। আর তাদের ব্যবসা ছিল আপনার, তারা তাবু বিক্রি করত, সেলাই করে বিক্রি করত। আর সাধু পৌলও তিনিও কিন্তু এই সেলাই ব্যবসা করছেন। কার সাথে? এই পরিবারের সাথে। 1.5 বছর ওখানে ওই তাবু বিক্রি করেছেন এবং সুসমাচার প্রচার করেছেন, এবং সেখানে মণ্ডলী প্রতিষ্ঠা পায়। যারা খ্রিস্টান হয়েছে বেশিরভাগই নতুন খ্রিস্টান। তারা পূর্বের যে ধর্ম ছিল সেই অনেক কিছুই তারা মণ্ডলীতে প্র্যাকটিস করতেছে। যখন এই অবস্থায় চলতেছিল, যখন সাধু পৌল সেখান থেকে বের হয়ে আসে, তখন আমরা দেখতে পাই যে আলেকজান্দ্রিয়ার একজন ভদ্রলোক ছিল আপোলো, তাকে দায়িত্ব দিচ্ছে সেটা মণ্ডলী পরিচালনা করে। আর আপোলো মানে সে বাড়ি ছিল আলেকজান্দ্রিয়া। আলেকজান্দ্রিয়া কোথায়?
মিশরের গ্রেট সিটি ছিল এটা। মহান আলেকজান্ডারের নাম অনুসারে মিশরের একটা সিটি আছে, আলেকজান্দ্রিয়া, সেখানে। আর তিনি অত্যন্ত খুব স্পষ্ট, খুবই ভালো বক্তা ছিলেন তিনি। তারা সেখানে হয়তো তিনি কিছুদিন পরিচর্যা করেছেন। পিতরও সম্ভবত এসেছেন, যিশুর শিষ্য। আপুল্য প্রচার করেছিলেন। তো সেজন্য কি মন্ডলীতে শেষ সময় যেহেতু তারা নতুন খ্রিস্টিয়ান, তার কারণে পূর্বের যে ধর্ম আছে, তারা বেশিরভাগ পরজাতীয় ছিল, পূর্বের যে ধর্মের যে নেচার প্র্যাকটিস তারা খ্রিস্টান হিসেবে করতেছিল। তো সেই জন্য ওই মন্ডলী থেকে কিছু লোক ইফিসে লোক পাঠাইছে। এশিয়া মাইনরের অন্যতম সিটি ছিল ইফিস, যেখানে সাধুগুলো অবস্থান করতেছিলেন। সেখানে কিছু লোকগুলো বলল যে আমাদের মন্ডলীতে এই সমস্যা। তাদের কি কি সমস্যা? বিবাদ। আমাদের মন্ডলীতে দেখেন না বিবাদ, এই তাল গাছ নিয়ে ঝগড়া, নারিকেল নিয়ে ঝগড়া। ওই সব মন্ডলীতে কি ঝগড়া ছিল? নেতৃত্ব নিয়ে। কেউ বলতে আমি আপল্লর লোক, আমার লিডারকে আপল্ল। কেউ বলছে আমি ভিতরের লোক, কেউ বলতেছে কি আমি পলের লোক। এইভাবে মন্ডলীতে কি ছিল? ঝগড়া। তার বেশ কয়েকটা কোশ্চেন পাঠাইছে তারা, এই সমস্যা মন্ডলীতে। এবং প্রত্যেকটা কথার উত্তর দিয়ে প্রথম করিন্থীয় মন্ডলীর যে চিত্রটা আমরা দেখি, 16টা অধ্যায় আছে। 16টা অধ্যায়ে প্রত্যেকটা চ্যাপ্টারে তিনি কি দিয়েছেন? উত্তর দিয়েছেন। প্রথমে যদি দেখি যে আপনারা যে লক্ষ্য করে দেখেন যে দেখেন 11 পদে 1 অধ্যায় একটু স্টাডি করি আমরা। দেখেন সংবাদ পাইছি কিভাবে মন্ডলীতে সমস্যা। হ্যাঁ, 1 অধ্যায় 11 পদে। হ্যাঁ, তাদের প্রবলেম কি ছিল? প্রথমত বিবাদ। কার কাছে সংবাদ পাইছে? মনাদি পাঠ করেন দয়া করে। 11। কেননা হে আমার ভাতৃগণ, আমি ক্লোয়ের পরিজনের দ্বারা তোমাদের বিষয়ে সংবাদ পাইয়াছি যে তোমাদের মধ্যে বিবাদ আছে। মানে কি তাদের মধ্যে কি ছিল? ঝগড়া, বিবাদ। যেমন আমাদের চার্চে আছে, প্রত্যেক চার্চে কি আছে? বিবাদ আছে। তারপরে প্রবলেম ছিল সেখানে যারা বড় লোক ছিল তারা মন্ডলীর মধ্যে কি করত? বেশি ক্ষমতা দেখায় তারা। যারা খ্রিস্টান হয়েছিল বেশিরভাগই গরিব, কিন্তু তার মধ্যে কিছু কিছু ছিল যারা বড় লোক, তারা নিজেদেরকে জ্ঞানবান ভাবত, প্রজ্ঞা ভাবত। তারা মন্ডলীর মধ্যে কি করতো? তারা বিভেদ। এবং তারপরে দেখা গেছে কি আমি কার লোক? আমি যদি বলি আপনি শেখ হাসিনার লোক, কেউ বলছেন খালেদা জিয়ার লোক, কেউ বলছে তারেক জিয়ার লোক। এই নিয়ে কি সেই সময় তারা ঝগড়া করতেছে? কোথায় লক্ষ্য করে দেখেন, 3 অধ্যায় যান। 3 পদ থেকে রবার্ট তাকে পরে সাহায্য করতে পারেন যদি। এমনকি এখনো তোমাদের শক্তি হয় নাই, কারণ এখনো তোমরা মানসিক রহিয়াছ। বাস্তবিক যখন তোমাদের মধ্যে ঈর্ষা ও বিবাদ রহিয়াছে, তখন তোমরা কি মানসিক নও এবং মনুষ্যের রীতিক্রমে কি চলিতেছ না? কেননা যখন তোমাদের একজন বলে আমি পৌলের, আর একজন আমি আপল্লর, তখন তোমরা কি মনুষ্য মাত্র নও? ভালো, আপল্ল কি আর পৌল কি? তাহারা তো পরিচারক মাত্র, যাহাদের দ্বারা তোমরা বিশ্বাসী হইয়াছ। প্রত্যেককে প্রভু যেমন দায়িত্ব দিয়েছেন। আমি রোপণ করিলাম, আপল্ল জল সেচন করিলেন, কিন্তু ঈশ্বর বৃদ্ধি দিতে থাকিলেন। অতএব রোপক কিছু নয়, সেচকও কিছু নয়, বৃদ্ধিদাতা ঈশ্বরই সার। সেজন্য কি তাদের মধ্যে কি ঝগড়া? কার লোক নিয়ে? লিডার, চার্চের যারা লিডার ছিল, যিশুরে বাদ দিয়ে কার কি করতেছে? তারা
আমি অমুকের লোক, আমি তুমুকের লোক, আমরা প্রায় বলি গুলা। তাদের মধ্যে একই সমস্যা, 2000 বছর আগে সমস্যা, একই সমস্যা আমাদের আছে। আমি অমুক পাস্টরের লোক, অমুক বিশপের লোক, তাই না, অমুক আর্চ বিশপ, আমার মুখ লাগে তুমুক লাগে, এইভাবে তারা জাহির করতেছিল। তারপর বলেছে যে পল কি তোমার জন্য জীবন দিছে? বিশপ কি তোমার জন্য জীবন দিছে? যারে তুমি কি করতে চাও, তোমার জীবনে রাখবে কাকে? তোমার কর্নারস্টোন কে? যিশু। এখনো তো অনেক মানুষ আছে সাধু সাধ্য নিয়ে কি করতেছে, হালাহালি করতেছে না, আমি কার কোন সাধুর লোক, তুমুক সাধীর লোক, কোন সাধ্যের লোক, এগুলা বাইবেল বলে না। ক্লিয়ার? তুমি যদি ফাল পাড়তে চাও, অহংকার করতে চাও, গর্ব করতে চাও, কারে নিয়ে করবে? যিশু। কেউ তোমার জন্য জীবন দেয় না, পলও জীবন দেয় না, বলতেছে যে নিজে। তো কি খ্রিস্টানদের মধ্যে কি চলতেছে এগুলো? যে বাইবেলের শিক্ষার বিপরীত। যখন 3 অধ্যায় আলোচনা হইতেছে কনটেক্সট, আমরা যখন দেখতেছি সমস্যা করিন্থী মণ্ডলীতে, প্রথম সমস্যা কি বললাম? বিবাহ, ঈর্ষা। 3 ধরনের কথা বলছে সেখানে। 3 ধরনের লোক আছে। এক ধরনের লোক আছে প্রাণিক, যারা আদৌ খ্রিস্টান না, আনকনভার্টেড। 2 নম্বর তিনি বলেছেন কার্নাল খ্রিস্টান, মানসিক খ্রিস্টান, যাদেরকে তিনি ভাই বলে সম্বোধন করছেন। দেখছেন না 3 অধ্যায়? হে ভাতৃগণ। ভাতৃগণ কারা? খ্রিস্টান না হলে তো ভাতৃগণ হইতে পারে না। এদের কার্নাল খ্রিস্টান, মানসিক খ্রিস্টান তারা। কারণ তাদের মধ্যে কি ছিল? এই যে হিংসা, ঈর্ষা, বিবাহ। তারপর আর কি সমস্যা ছিল মন্ডলীর মধ্যে? সেক্সুয়াল সিন, যৌন পাপের সমস্যা। তারা যে ধর্ম থেকে আসছে সেখানে যৌন পাপ বলে কিছু নাই। ওই করিন্থীয় মন্ডলীতে একজন ছিল, সে করছে কি, তার যে বাবার যে উপপত্নী ছিল, স্ত্রী ছিল, তার রাখছে। নিজের সৎ মাকে কি করছে? রাখছে। এখানে বলতেছে সাধু পৌল, আপনি যে পড়তেন 5 অধ্যায় 6 অধ্যায়, সেখানে লেখা আছে এরকম পাপ পরজাতীয়দের মধ্যেও নাই। তোমরা যে পাপ করতেছ, ওই লোকরে কি করো? বের করে দেবে মন্ডলী থেকে। ডিসিপ্লিনের কথা বলতেছে। 7 অধ্যায় তিনি প্রবলেম কি দেখাইলো? বিবাহ। অনেকে বলতেছে মেয়েদের স্পর্শ করা ভালো না। সাধু পৌল বলতেছে আগুনে জ্বালা অপেক্ষা বিবাহ করা। সাধু পৌল কিন্তু ব্যক্তিগতভাবে কি করেন? বিয়ে করে না। তিনি সিঙ্গেল ছিলেন। তিনি বলছেন তুমি সিঙ্গেল থাকো, ভেরি গুড, ভালো, কিন্তু তুমি যদি আগুনের জ্বালায় পড়ো, পাপ করে বেড়াও, একজনের বউর জায়গায় তোমার 100 বউ যদি থাকে, সারাদিন বেবিচার করে ঘোরো, তাহলে প্রবলেম। তাহলে তুমি কি রাখো? স্ত্রী রাখো। তারপর সমস্যা দেখা দিচ্ছে কি সেই সময় মন্ডলীতে, কারণ তারা সবাই দেব দেবীদের পূজা করত। যখন খ্রিস্টান হয়েছে তখন তার সব ওই পরজাতীয় বন্ধুরা দাওয়াত করে, আমাদের কিন্তু পূজায় আইসো। কি দাওয়াত দেয়? পূজার দাওয়াত দিচ্ছে। তো পূজায় তো তারা যে মাংসটা তারা খায়, সে মাংস তারা কি করতো? ওই তাদের যে দেবতা আছে উৎসর্গ করে সেই মাংস তাদের কাছে কোশ্চেন করছে, আমরা কি করবো? কারণ সাধু বলছে তারা যদি বলে এই মাংসটা বলিদান করার জন্য দেওয়া হয়েছে, তোমরা খাবে না, কিন্তু তারা যদি কিছু না বলে তাহলে তুমি কি করো? খাবে না। তারপরে সমস্যা ছিল প্রভুর ভোজ নিয়ে। প্রভুর ভোজ যখন তারা করতো, তারা মনে করতো ভোজ করতেছে। কিছু কিছু লোক ছিল বিশাল ভান্ডার নিয়ে আসতো খাবার দাবার, একজনে খাইতো আরেকজনে পাইতো না। জায়গায় আসতো ঘুরি ভোজন তারা করতো, যারা মাতগুরি করতো চার্চে। আর কিছু কিছু লোক ছিল পাইতো না। সাধু পৌল তাদের বলছে তোদেরকে ঘর নাই, ঘরে কি রান্না হয় না, সেখানে খা। ঠিক আছে, সেটা আমাদের প্রভুর বুঝিয়ে শিক্ষা। তারপর তিনি আরো শিক্ষা দেন 12 অধ্যায় পবিত্র আত্মার দান সম্পর্কে। কি কি ডিভাইন গিফট আছে পবিত্র আত্মার দান সম্পর্কে।
তিনি বললেন, তিনি পরিষ্কার বলে দিছে যীশু খ্রিস্টকে প্রভু যে বলে সে পবিত্রতা পাইছে। পবিত্রতা স্পর্শ ছাড়া কেউ বলতে পারে না যীশু প্রভু। এই জন্য হাউমাউ করা দরকার নাই চার্চে সে পবিত্রতা পাইছে কিনা। যে ডিক্লেয়ার করতেছে যিশুই প্রভু সে কি পায়? পবিত্র। 13 অধ্যায় বলছে কি সর্বোচ্চ পথ সেটা কি ভালোবাসার কথা। প্রেমই শ্রেষ্ঠ সবকিছুর মধ্যে। 14 অধ্যায় বলছে মন্ডলীতে কি সমস্যা ছিল? কেউ বড় ভাষা বলে, কেউ ভগবানী বলে, পুরো বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। অনেক চার্চে গেলে যেমন ঝগড়াঝাটি শুরু হয়ে দেখছেন, তারা আরাধনা করে কিন্তু কি নাই, কোনো শৃঙ্খলা নাই। সাধু পৌল তাদেরকে বলছে যা কিছু করো শৃঙ্খলা এবং সুনিয়মিত রূপে করো। মন্ডলী গ্যাঞ্জামের জায়গা না। দেখেন 14 একটা পথ পাঠ করা উচিত আমাদের। মন্ডলীতে তারা পরভাষা নিয়ে ঝগড়া, ভাবাবাণী নিয়ে ঝগড়া, কোনো ডিসিপ্লিন নাই। আমি শেষ পদে দেখেন 39 এবং 40 পদ পড়েন। অতএব হে আমার ভাতৃগণ, তোমরা ভাববাণী বলিবার জন্য উদ্যোগী হও এবং বিশেষ বিশেষ ভাষা কহিতে বারণ করিও না, কিন্তু সকল সৃষ্ট ও সুনিয়মিত রূপে করা হোক। কি বলছে? সমস্ত কিছু হইতে হবে কি ডিসিপ্লিন। তো চার্চ যেন গোলযোগে না হয়। তারপর তিনি পুনরায় আলোচনা করেছেন খ্রিস্টানদের সবচেয়ে বড় আশীর্বাদ পুনরুত্থান সম্পর্কে। আর 16 ব্যক্তিগত গ্রিটিংস। এই যে কোরিন্থীয় মণ্ডলীর আপনি যদি দেখেন, সাধু পৌলের কাছে কিছু লোক গেছে, আমাদের মণ্ডলীতে এই সমস্যা, সব পাপ আছে, দলাদলি, বিবাদ, হিংসা, ঈর্ষা, মণ্ডলীতে খ্রিস্টানদের যা আছে সব ছিল, যৌন পাপের সমস্যা সব ছিল। তখন তিনি পত্র লেখছেন। এটি হচ্ছে আপনার কি পত্রের সেটিং। তা আজকে যে আমরা আলোচনা করতেছি 3 অধ্যায়ে দেখেন লক্ষ্য করে তাদের সমস্যা। প্রথমত লিডারদের সমস্যা কথা বলছে। এখন 3টা মেটাফর সে ইউজ করছে সাধু পল। প্রথমে ক্ষেতের উদাহরণ দিচ্ছে। কি ক্ষেত? পাট ক্ষেত না, ধান ক্ষেত না। তিনি তুলনা করছেন সমস্ত বিশ্ব একটা সুষমাচারের ক্ষেত্র। সেই কারণে সাধু বলছে কি আমি রোপণ করলাম, এগ্রিকালচার ল্যাঙ্গুয়েজ ইউজ করছে। দ্বিতীয়ত তিনি আমরা পাঠ করলাম 10 পদ থেকে বিল্ডিং এর কথা বলছে। এই বিল্ডিং না, প্রত্যেকটা বিশ্বাসী কি বিল্ডিং এর অংশ। এই বিল্ডিং এর কর্নারস্টোন তিনি বলতেছেন কি স্বয়ং যীশু খ্রিস্ট। 11 পদে দেখেন, কেন কেবল যাহা ব্যতিরেকে যা স্থাপিত হইয়াছে তা ব্যতীত অন্য ভিত্তিগুলো কেউ স্থাপন করিতে পারে না, তিনি যীশু খ্রিস্ট। অনেক সময় বলি উমুকের চার্চ, তুমুকের চার্চ, উমুকের চার্চ, উমুকে প্রধান পালক, এগুলো বাইবেলের কথা নেই। পালক একজন, প্রধান পালক যীশু। এই যে জগতের অনেক পালক এই বড় বড় টাইটেল নিয়ে বসে রয়েছে, সমস্যা আছে। বাইবেল ভিত্তিক না। কি বলছে? কর্নার একটাই চার্চ, এই চার্চের কর্নারস্টোন কে? যীশু। পল এখানে প্রথমত আমরা দেখি প্রেরিত 18 তিনি মণ্ডলী স্থাপন করেছেন। এখন এই মণ্ডলীর পরে প্রত্যেকটা বিশ্বাসী কি করতেছে? বিভিন্ন বিষয় দিয়ে কাঁদতেছে, কাজ করতেছে। দেখেন লক্ষ্য করে, কিন্তু এই ভিত্তিমূলের উপরে 12 পদ, স্বর্ণ, রৌপ্য, বহুমূল্য প্রস্তর, কাষ্ঠ, খড়, নানা দিয়ে গাতে প্রত্যেক ব্যক্তির কর্ম সব প্রকাশ পাইবে। খ্রিস্টানরা কি করতেছে? এই মণ্ডলীর কাজে সবাই সাহায্য করতেছে। কেউ খের দিয়া, তারপর কি বলছে কি কাঠ দিয়া, কেউ স্বর্ণ দিয়া, রৌপ্য দিয়া।
কিন্তু আমরা সবাই প্রভুর জন্য কাজ করতেছি, যারা খড় দিয়ে কাজ করতেছে, কাঠ দিয়ে কাজ করতেছে, এই কাজ কি করবে? পুরো যাবে। সেটা আমাদের টেস্ট কি হবে? আমাদের কাজের টেস্ট কি হবে? আগুন দিয়া। তো অনেক খ্রিস্টান ভাই বোন আছে, তারা কি করতেছে? খের দিয়ে কাজ করতেছে। তারা মন্দিরে আসে, বসে, সিটিং, ইটিং, এনজয় করে ফেলোশিপ, কিন্তু তারা কিভাবে কাজ করতেছে? খড়। আপনারা জানেন আগুন লাগানোর আগেই খড় কি হয়ে যায়? দেখছেন আপনার এলাকার মধ্যে যখন ঘরে আগুন লাগে, কাঠের ঘর, সমস্ত কিছু কি হয়ে যায়? তাড়াতাড়ি পুরে থাকা, কিচ্ছু থাকে না। এইভাবে অনেক খ্রিস্টানরা কাজ করতেছে। অনেক মিশনারি থাকতে পারে, পালক থাকতে পারে, প্রধান পালক থাকতে পারে, বিশপ থাকতে পারে, আরো বিশপ, পোপ, অনেক কিছু থাকতে পারে। তাদের কাজ কি হয়ে যাবে? পুড়ে যাবে। কিন্তু এখানে একটা প্রমিস আছে, দেখেন, পনেরো পদে, যাহা কর্ম পুরিয়া যায় সে ক্ষতিগ্রস্ত হইবে, কিন্তু সে আপনি পরিত্রাণ পাইবে। খ্রিস্টানরা কিভাবে শেষ পর্যন্ত শূন্য হইল, কি পাবে সে? এই নিশ্চয়তা আছে। কিন্তু সাধু পৌল এখানে বলতেছে কি, সাধু পৌলের মতো মানুষ যারা আছে, কাজ করতেছে, মিশনারিতে কাজ করেছেন, তারা রিওয়ার্ড পাবে। খ্রিস্টানদের বলছে তোমরা রিওয়ার্ড পাওয়ার জন্য কাজ করো। সবাই খ্রিস্টানরা এখানে বলছে কি, পরিত্রাণ পাবে কি? তাদের উপরে কোনো দণ্ডাজ্ঞা নাই। যারা যিশুর রক্তে ধৌত হয়েছে তাদের উপরে কোনো কি নাই। রোমীয় 8:1 অনুসারে দণ্ডাজ্ঞা। কিন্তু আপনি কিভাবে কাজ করতেছেন মন্ডলীতে? অনেকে কাজ করতেছে, মিশনারি কাজগুলো আছে, যেসব কাজ কি হয়ে যাবে? প্রচার বলেন, সমাজকর্ম বলেন, পরিবার বলেন, অনেক কাজ আছে, কি হয়ে যাবে? পুড়ে যাবে। অনেক কাজের মধ্যে অনেক ভেজাল আছে, সেগুলো কি করবে? পুড়ে যাবে। এটা আপনার মৃত্যুর পরে আপনি পুড়বেন, সেটা কাজ পুড়বে, কাজগুলো যে করছেন না, পুড়ে যাবে। তারপর তিনি বলছেন, তথাপি এরূপই পাইবে যেন অগ্নির মধ্যে দিয়ে উত্তীর্ণ হইবে। ঈশ্বর বের করে দেবে না, কিন্তু কি হবে? প্রত্যেকটা খ্রিস্টানদের ঈশ্বরের বিচারের সামনে দাঁড়াইতে হবে, নরকে যাওয়ার জন্য নয়, বলতেছে তারা তো রিওয়ার্ড, অলিম্পিক স্টেডিয়ামের মতো, যেখানে সাধু পৌল গৌরবের সেই কি করবে? মুকুট গ্রহণ করবেন। আমাদের মধ্যে থেকে অনেকে মুকুট গ্রহণ করতে পারে, পড়বে, কি অনেকের কাজ কি হয়ে যাবে? পুড়ে যাবে। কিন্তু এখানে স্পষ্ট আছে, কিন্তু সে আপনি কিভাবে পরিত্রাণ পাইবে। 3টা মেটাফর লক্ষ্য করেন। প্রথমে ক্ষেতের দৃষ্টান্ত দিছে না? ধান খেত না, পাট খেত না, কোন ক্ষেত? এই সুষমাচারের যে ক্ষেত্র। 2 নম্বর বিল্ডিং এর কথা বলছে। 3 নম্বর বলতেছে কি? 16 পদ 17 পদ মন্দিরের কথা, টেম্পল। পড়ি, তুমি কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির? কাদেরকে বলছে? তোমরা, বহুবচন এখানে, খ্রিস্ট বিশ্বাসী। ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করেন? প্রশ্ন করছে, রিথরিক্যাল কোশ্চেন। ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করেন? যদি কেউ ঈশ্বরের মন্দির নষ্ট করে, তবে ঈশ্বর তাকে নষ্ট করিবেন, কারণ ঈশ্বরের মন্দির পবিত্র, আর সেই মন্দির তোমরাই। এখানে বলে রাখতে হবে, এই মন্দিরের কথা বলা হচ্ছে প্রত্যেক খ্রিস্টানকে। 6 অধ্যায় বলছে খ্রিস্টানদের ফিজিক্যাল পবিত্রতার কথা, সমস্ত বেবিচার, সেই কনটেক্সট আলাদা। 6 অধ্যায় যেটা বলছে, এই কনটেক্সট আলাদা। এখানে বলছে সমস্ত খ্রিস্টানরা ঈশ্বরের কি? মন্দির। মন্দির কেন? প্রথম মন্দির কোনটা? আমরা যে মন্দির ইতিহাস দেখি, প্রথম মন্দির এদন বাগান। মন্দিরে কি থাকে? একজন যাজক থাকে। আদম ছিল প্রথম যাজক। মন্দির কেন? মন্দিরে কে থাকে? ঈশ্বর বসবাস করে। এদন বাগানে কি ঈশ্বর বসবাস করেছেন? হাঁটাচলা করেছেন? দেখবেন এদন বাগানে কি আছে? স্বর্ণ আছে, সমস্ত দামি দামি পাথরের কথা বলছে। একটা মন্দিরে তো তাই থাকে। সেজন্য কি বাইবেলের ইতিহাসে প্রথম মন্দির কোনটা? এদন বাগান।
যেখানে ঈশ্বর বসবাস করতেন। তারপর আমরা দেখতে পাই ফিজিক্যাল, যে আমরা দেখতে পাই পৃথিবীতে মন্দির ঈশ্বর সমাগম তম্ব করতে উঠেছে। যদি আমরা যাত্রা করতে 25 অধ্যায়ে দেখতাম, ঈশ্বর বলতেছে মসিকে, তুমি যে ডিজাইন দেখেছো আমার কাছ থেকে, স্বর্গীয় ডিজাইন, সে অনুসারে তুমি কি বানাইবা? আবাস তাম্বু, সমাগম তাম্বু বা টাবারনাকেল, যার অর্থ কি ঈশ্বর যেখানে কি করবেন? বসবাস করবেন। এই যে মন্দিরটা তৈরি করা হয়েছে সমাগম তাম্বু, এইটা মূল বিষয় ছিল কি? আরাধনা তারা কি করতো? জিহুদের কিভাবে? বলিদান। আরাধনার মূল বিষয় কি ছিল? বলিদান। আমরা যে সেটিং এর মধ্যে আছি, এটা কিন্তু মন্দিরের মধ্যে না। মন্দিরে কারা কাজ করত? শুধু যাজক এবং মহাযাজক। এই মন্দিরের মধ্যে 3টা অংশ ছিল। একটা ছিল কি উঠান, তারপরে যে আর ভিতরে ছিল পবিত্র স্থান, আরো ভিতরে কি ছিল? মহাপবিত্র স্থান। এইটি ছিল সমাগম তাম্বুর যে স্ট্রাকচার। মহাপবিত্র স্থানে শুধু মহাযাজক বছরে একদিন যাইতেন, যেটা আমরা লেবীয় পুস্তক 16 অধ্যায় পাই। সেখানে লেখা আছে তিনি মহাপ্রায়শ্চিত্ত করার জন্য কি করতেন? তার নিজের পাপ এবং ইসরায়েলের পাপের জন্য তিনি কি করতেন? বলিদান করতেন। এবং তার কোমরে একটা বেল্ট ছিল। যদি সঠিকভাবে সে যদি বলিদান উৎসর্গ না করত, তাহলে সে সেখানে কি করত? মারা যেত। মারা গেলে কেউ তো যাইতে সাহস পাইত না, সেই জন্য কি কোমরে বেল্ট যে ছিল, আংটা লাগানো, এটা হ্যাঁচড়াই কি করা হইত সে লাশ। সেজন্য মন্দিরে ইফরামি করার কি ছিল না? এমনকি মহাযাজকে কি করতে পারতো না? বাঁচতে পারতো না। এমনকি তার প্রমাণ আমরা দেখতে পাই কি মহাযাজক, প্রথম মহাযাজক ছিল কি হারুন, তার 2 ছেলে ছিল, ইতর অগ্নি দ্বারা কি করেছিল? উৎসর্গ করেছিল। ঈশ্বর তাদের কি করেছিল? মেরে ফেলছে। তারপর আমাদের মন্দির, সলোমনের মন্দির, যেটা মরিয়া পর্বতে তৈরি হয়েছে। সাধু দাউদ নাথানের কাছে বলছিল, আমার সুন্দর সুন্দর বিল্ডিং হয়েছে, ঘর বাড়ি হয়েছে, এখন আমি কি করতে চাই? এই সমাগম তাম্বুতে ব্যবস্থা কি হয়েছে? পড়ে আছে, সিন্ধুক পড়ে আছে, আর আমি ভালো ভালো ঘরে বসবাস করতেছি, তাকে ভালো দেখা না? তো বলছে ভেরি গুড। কিন্তু নাথানের কাছে ঈশ্বর বললেন, দাউদ অনেক কি করেছে? রক্তপাত করেছে, তার মধ্যে দিয়ে পবিত্র কাজ সম্পূর্ণ হবে না। তোমার ছেলে, সুযোগ্য পুত্র ছেলে, সে কি করবেন? মন্দির নির্মাণ করবেন। এবারে আমাদেরকে দাউদ কিন্তু সে কি করেছে? সমস্ত কাঠ, যা কিছু পাথর দরকার আছে, সেই হিরম ছিল, সে ভূমধ্য সাগরের তীরে যে সিটি সিদন, ওখান থেকে কাঠ পাঠাই দিছে, পাথর পাঠাই দিছে, সমস্ত কিছু রেডি করেছে। বাবা তার ছেলের জন্য সে রেডিমেড কি করতে পারে? একদম হিরম অনেক সাপ্লাই দিছে সলোমনকে, কাঠ, অনেক কিছু ভূমধ্য সাগর তীর দিয়ে তারা ভাষায় দিচ্ছে। গাছগুলো তারা কি করছে? পিক আপ করে নিচ্ছে। এই হলো সলোমনের মন্দির। মন্দিরে আমরা দেখতে পাই ঈশ্বরের গৌরব প্রকাশিত হয়েছে, সমস্ত মেঘ আসছে। কিন্তু ঈশ্বর সেই মন্দির কি করে নেয়? বসবাস করে ধৃষ্ট করে ফেলাইছে, ধ্বংস করে দিচ্ছে। কেন? তাদের পাপের কারণে। কাদেরকে ব্যবহার করছে সেই মন্দির ধ্বংস করার জন্য? বাবিলদের। আর সেই সময় রাজা ছিল নবুকদনেছর। তিনি 3 বার আক্রমণ করছে জেরুসালেম। প্রথম জন আক্রমণ করলো 605 খ্রিস্টপূর্বাব্দে। তিনি এসে কি আক্রমণ করলেন? ভালো ভালো ছেলে পেলেদের ধরে নিয়ে গেছে। এই ভালো ভালো ছেলে পেলেদের মধ্যে অন্যতম ছিল কি? দানিয়েল, শদ্রক, মৈশর, অবেদনগর সহ অনেকে ধরে নিয়ে গেছে। দ্বিতীয়বার আক্রমণ করছে আবার নবুকদনেছর। তার সেনাপতির নাম ছিল নবুসর্দন, 597 খ্রিস্টপূর্বাব্দে। তৃতীয়বার যখন আক্রমণ করলো 587 এবং 86 খ্রিস্টপূর্বাব্দে, তিনি কি করলেন? আগুনে পুড়ে দিছে মন্দির। ঈশ্বর অ্যালাউ করছে যে যেহেতু ওই ইসরায়েল জাতির পাপের কারণে তারা প্রথমত পাপ করছে, মূর্তি পূজক, তারা নৈতিকতার অবক্ষয়, সামাজিক পাপ ইত্যাদি কারণে ঈশ্বর তার মুখ কি করে নিলেন? ফিরিয়ে নিলেন সেই মন্দির থেকে। যেখানে যে মন্দিরে পবিত্রতা নাই, সেই ঈশ্বর কি করে না? সেই বিল্ডিং
রাখে না। ইসরায়েল জাতির, জিহুদি জাতির সবচেয়ে বেশি প্রাউড তারা ফিল করতো কি? এই মন্দির ঈশ্বর ধ্বংস করে দিল। 70 বছর তারা বেবিলনে ছিল। জিরোমীয় হতে বলছে তোমরা যাও, কোথায় যাও? বেবিলনে গিয়ে থাকো, ওখানে বউ পোলাপান নিয়ে থাকো, সন্তান উৎপাদন করো। 70 বছর পরে আমরা দেখতে পাই এই মন্দির পুনরায় নির্মিত হইতেছে। নতুন মন্দির না, কি করতেছে এটা? রিনোভেশন করছে। এই রিনোভেশন করছে কি? স্বরূপ বাবিল না, নহিমিয়া কি করেছে? প্রাচীর। শরীফ বাবিল নামে একজন ভদ্রলোক ছিল, জিহুদা বংশীয়। তিনি কি করলেন? এই মন্দির পুনরায় গাঁথলেন, রিনোভেশন করছে। এরপর আমরা দেখতে সেই মন্দিরের উপরে দ্বিতীয় মন্দির আমরা দেখতে পাই। আমার মহান হেরোদের নাম জানেন? তিনি কি করছেন? 46 বছর সময় নিয়ে সে মন্দির প্রতিষ্ঠা করছে। যখন যিশু বলতেছেন, জন 2:20 দেখেন, এই বিল্ডিং বানাইতে কত বছর লাগছে? 46 বছর। এই মন্দিরে ঈশ্বর খুশি ছিলেন না। এই মন্দির নিয়ে তারা খুবই করতো। তো যিশু ভবিষ্যৎবাণী করছে, শিষ্যরা বলতেছে দেখো কত সুন্দর বিল্ডিং, বলছে না? যখন জেরুজালেমে গেল যিশু তার শেষ সপ্তাহের সময়, হ্যাঁ, তখন শিষ্যরা কইতেছে কি কি সুন্দর সুন্দর বিল্ডিং। তখন যিশু বলছে কি? যিশু অবশ্য কাঁদছে, কেঁদেছিলেন সেখানে, এবং বলেছিলেন একটা পাথরের উপরে একটা পাথর থাকবে। আর তাই হয়েছে কি? 70 খ্রিস্টাব্দে টাইটাস আসলেন সেনাপতি, রোমান সেনাপতি টাইটাস বা তিত। তিনি এসে কি করলেন? দেখলেন যে এই মন্দিরের মধ্যে জিহুদিরা বসে বসে কি করে? খালি পুনর ষড়যন্ত্র করে। কি করে? কোথায়? মন্দিরে বসে। কারা? ফরিসিরা, শুদ্ধকিরা, যত লিডার আছে। আমাদের কি দরকার? স্বাধীনতা দরকার, স্বাধীনতার আন্দোলন করবো আমরা। তারা কি করতো? আন্দোলন করবে। তো যেহেতু যে সেন্টার, ওইখান থেকে সমস্ত কিছু উৎস, ওইটাকে কি করে দেয়? শেষ করে দেয়। আর তিনি কি করলেন? আগুনে লাগাই দিচ্ছে। যখন আগুনে লাগাই দিছে তখন স্বর্ণগুলো কি করতেছে? গোলে গোলে কি করতেছিল? করতেছে। জোসিফাস সেই সময় ইতিহাসবিদ, তিনি লেখছেন, বর্ণনা দিচ্ছেন আগুনে লাগানোর ঘটনা। সেই জন্য কি যে মন্দির যিশু কয়বার পরিষ্কার করছে? 2 বার। তার মিনিস্ট্রির প্রথমে এবং মিনিস্ট্রির শেষে। যে মন্দির 2 বার ক্লিন করার পরে আর কাজ হয় না, পবিত্রতা নষ্ট হয়, সেই মন্দির ঈশ্বর কি করে দেয়? ধ্বংস। এখন এই যে মন্দিরের কথা বলছে, সে 16 অধ্যায় মন্দিরের ইতিহাস দেখলাম কোথা থেকে মন্দিরে আসছে। প্রথম মন্দির এদন বাগান, দ্বিতীয় মন্দির সমাগম তম্বু, যাত্রা পুস্তক 25 অধ্যায়। তারপর আমরা মন্দির দেখলাম কি? সলোমনের মন্দির। পরে মন্দির দেখছি স্বরূপ বাবিলের মন্দির। তারপরে দেখলাম মহান হেরোদের মন্দির। সেটাও শেষ। এখনো জিহুদীদের কোনো কি নাই? মন্দির নাই। এখন মন্দির কারা হয়ে গেছে? খ্রিস্ট বিশ্বাসী। এই যে প্রত্যেকজন বিশ্বাসী আছে, প্রত্যেকে কি? মন্দিরের অংশ এবং মন্দির। আর সেই সময় মন্দিরে কিছু কিছু ভুল ভ্রান্ত শিক্ষা নিয়ে মন্দির ধ্বংস করতেছিল। কি করতেছিল? ভ্রান্ত। যারা মন্দিরকে ধ্বংস করতে চাইতেছিল, কারা? ভ্রান্ত শিক্ষকরা, ভ্রান্ত শিক্ষার্থী সেই মন্দির। তাদেরকে বলছে যারা এই মন্দিরকে ধ্বংস করতে চায়, করতেছে, ঈশ্বর তাদের কি করবে? ধ্বংস করবে। তবে খ্রিস্টানদের এই চার্চের মধ্যে অনেক লোক আছে যারা ভ্রান্ত শিক্ষা দেয়। আর এখানে সমস্যা ছিল কি? পরজাতীয়দের থেকে যারা নস্টিক ছিল, আর জিহুদি লিগ্যালাইজ, তারা যারা ঈশ্বরের অনুগ্রহকে বাদ দিচ্ছে। দেখেন 10 পদে কি শব্দটা ইউজ করছে? অনুগ্রহ, গ্রেস। এই গ্রেসকে তারা ধ্বংস করতে চাইছে এবং তাদেরকে বলছে তোমরা কি জানো না যে তোমাদের ঈশ্বরের মন্দির, টেম্পল, তোমরা ঈশ্বর আত্মা তোমাদের অন্তরে বাস করে। বারবার রচিত হয়েছে কি? আমরা যদি দেখি যখন খ্রিস্ট ভক্ত বিশ্বাসী হয়, তাদের মধ্যে কে থাকে? বসবাস করে ঈশ্বরের আত্মা।
এই যে কত বড় আশীর্বাদ খ্রিস্টানদের জন্য, ঈশ্বর স্বয়ং কি করতেছে, বসবাস করে। কিন্তু যে লোক খ্রিস্টানদেরকে বিপথে নিয়ে যেতে চায়, ঈশ্বর তাদের কি করবেন, আমরা দেখবো 18 পদ মথি যিশু কি বলতেছে। তারপর আমরা শেষ করবো, অবশ্যই বেশিক্ষণ নেব না। আপনার কি কষ্ট পাইতেছেন আমার কথায়, বুঝতেছেন? 18 অধ্যায় এখানে যিশু বলতেছে কিছু কিছু মানুষের মধ্যে দিয়ে বিঘ্ন আসতেছে খ্রিস্টানদের জীবনে। যদি আমরা যদি দেখি 5 পদ থেকে, কেউ কি ভলেন্টিয়ার আছে করতে চায়? হ্যাঁ। আর যে কেহ ইহার মতো একটি শিশুকে আমার নামে গ্রহণ করে, সে আমাকেই গ্রহণ করে। কিন্তু যে ক্ষুদ্রগণ আমাকে বিশ্বাস করে, যে কেহ তাহাদের মধ্যে একজনেরও বিঘ্ন জন্মায়, তাহার গলায় বৃহৎ চাকা বাঁধিয়া তাহাকে সমুদ্রের অগাধ জলে ডুবাইয়া দেওয়া বরং তাহার পক্ষে ভালো। বিঘ্ন প্রযুক্ত জগৎকে ঠিক, কেননা বিঘ্ন অবশ্যই উপস্থিত হইবে, কিন্তু ঠিক সেই ব্যক্তিকে যাহার দ্বারা বিঘ্ন উপস্থিত হইবে। তো সেজন্য কি ধিক্কার তাদেরকে দেওয়া হয়েছে যারা মন্দিরের বিরুদ্ধে কাজ করতেছে, খ্রিস্টানদের বিরুদ্ধে না। কারা? যারা খ্রিস্টানদের বিরুদ্ধে কাজ করতেছে, এই মন্দিরের বিরুদ্ধে যারা কাজ করতেছে, তাদেরকে বলছে তোরা কি হয়ে যাবি, ধ্বংস হয়ে যাবে। মন্দিরের যে চার্চ, যে মন্দির ঈশ্বরের, যে মন্দির, বর্তমানে চার্চ মানে কি বিল্ডিং না। কারা? খ্রিস্ট বিশ্বাসী। খ্রিস্ট বিশ্বাসীর বিরুদ্ধে তারা মন্দির, এর বিরুদ্ধে যারা কাজ করবে, ঈশ্বর তাদের কি করবেন, ধ্বংস করতেছে না। করিন্থীয় মন্ডলীর বিরুদ্ধে তখন কাজ করতেছিল অনেক ভ্রান্ত শিক্ষকরা, ভ্রান্ত নবীরা, যারা ফলস টিচিং নিয়ে এসে মন্ডলীকে করাপ্টেড করেছে তাদেরকে। এর মধ্যে লক্ষ্য রাখতে হবে অনেক লিডার ছিল, অনেক রেভারেন্ড ছিল। মনে রাখতে হবে কি বিষমও থাকতে পারে শিশু, যারা কি করতেছিল, এই শিক্ষা দিয়ে মন্ডলীকে ধ্বংস করতে চাইছে। ঈশ্বর তাদের সাবধান করে দিতেছে, ওয়ার্নিং, যারা এই মন্দিরে বিঘ্ন শুরু হবে, যিশু বলছে যা পাইবেন দেখি করে সমুদ্রে নিক্ষেপ করা দরকার। এই মন্দির যেটা আমরা দেখলাম 1 করিন্থীয় 3 অধ্যায় 16-17 পদে আমাদের স্মরণ করে দিতেছে, এই মন্দিরের বিরুদ্ধে যে কাজ করবে সে কি হয়ে যাবে, যিশু নিজেও বলেছেন 16 অধ্যায় মধ্যে, এই মন্ডলী আমি গাঁথবো, এর বিরুদ্ধে কোন শক্তি কাজ করতে পারবে না। এটা যিশুর কি ওয়াদা, প্রমিস। সেই জন্য এখন আমরা যখন দেখিয়েছি যে আমরা 10 পদ থেকে যখন দেখলাম, আমরা এক একজনের গাঁথক হিসেবে, বিল্ডার হিসেবে কাজ করতেছি খ্রিস্টানের। সেজন্য প্রত্যেক খ্রিস্টানের দায়িত্ব কি, ওয়াইজলি বিল্ড করা। এখানে অনেকে বাড়িওয়ালা আছেন, তাই না? ঈশ্বর আশীর্বাদ। আপনারা যখন ঘর বানাইছেন, বালু লাগে, সিমেন্ট লাগে, অনেক কিছু লাগে। খ্রিস্টান জীবনটা বিল্ডিং এর মতো মন্ডলীটা। এখন আপনাকে এইভাবে আত্মিকভাবে কি করতে হবে, বিল্ড করতে হবে। এইভাবে বিল্ড করতে হবে আগুনের সেগুলো পড়ে না। কি পড়ে না? সোনা পড়ে না, রূপা পড়ে না, পড়ে না, বরং আরো খাঁটি হয়। কিন্তু অনেক খ্রিস্টান আছে তারা পরিত্রাণ পাবে ঠিকই, কিন্তু জিরো, একদম এমটি, যেটা বলছে অগ্নির মন্ত্র দিয়ে। দ্বিতীয় দেখলাম টেম্পলের হিস্ট্রি দেখলাম আমরা, যে করে আপনারা বলতে পারেন টেম্পলের হিস্ট্রি। মন্দিরটা আসলে কি? মন্দির হচ্ছে কি ঈশ্বরের বসবাসের জায়গা। এদন বাগানে দেখেছি ঈশ্বরের বসবাস, গমনাগমন, সমাগম তাম্মতে মসির সময় ঈশ্বরের গমনাগমন। তারপর আমরা দেখেছি সলোমনের মন্দিরে ঈশ্বরের গমনাগমন। তারপরে স্বরূপ বাবিলের রিনোভেশন, মহান হেরোদের মন্দির 46 বছরের মন্দির, সব কি হয়ে গেছে,
শেষ। এখন প্রত্যেকটা খ্রিস্টান কি হয়েছে? মন্দির এবং ঈশ্বর বসবাস করবে। এই মন্দিরের বিরুদ্ধে যে কাজ করবে সে কি হয়ে যাবে? ধ্বংস হবে। বিশ্বের প্রতিজ্ঞা। সেই জন্য খ্রিস্টানদের আশীর্বাদ কেউই ডিস্ট্রয় আমাদের করতে পারে না। কারণ নাকি আমরা ঈশ্বরের মন্দির। সেই জন্য আমাদের একজন খ্রিস্টান হিসেবে কি দায়িত্ব আছে? মন্দির, আমরা যে মন্ডলী আছে, মন্ডলীর সাথে যুক্ত থেকে সবসময় মন্ডলীকে শক্তিশালী করতে হবে। এখানে যেন কোনো ফলস টিচিং, ফলস শিক্ষা কি করতে না পারে, প্রবেশ করতে না পারে, সেই সতর্ক থাকতে হবে। আপোষ নাই। আমরা কি শিক্ষা দেই? আমরা তৃতীয় ঈশ্বরে বিশ্বাস করি, পিতা পুত্র পবিত্র আত্মা। এই শিক্ষা দিলে অনেকে গা চুলকায়। কি চুলকায়? আমরা যখন বলি যিশু ঈশ্বরের পুত্র, তখন অনেক মানুষই কি করে? গা চুলকায়, সহ্য করতে পারবে না। যিশু আমার পাপের জন্য মারা গেছে, পুনরুত্থিত হয়েছে, এই শিক্ষা কি করতে পারে না, গ্রহণ করতে পারে না। বরং তারা কি নিয়ে আসে? যন্ত্র নিয়ে আসে মারার জন্য। যিশু আমার পাপের জন্য মারা গেছে, যিশু রক্ত ধৌত করছে আমাকে, এই শিক্ষা দিলে মানুষ কি করে? না, যিশু মরে নাই, যিশু ঈশ্বরের পুত্র না, যিশু ঈশ্বর না। মানুষের গা চুলকায়, গা জ্বালা করে তাদের। এইসব শিক্ষার সাথে আমাদের কোনো কি নাই, আপোষ করা যাবে। এইসব ধ্বংসাত্মক শিক্ষা হিসেবে মন্ডলীকে, মন্দিরকে ধ্বংস করতে চেষ্টা করতেছিল, তাদেরকে সাবধান হয়েছে, সাবধান ফলস যারা শিক্ষক। ঈশ্বর আমাদেরকে সবসময় সতর্ক থাকতে আশীর্বাদ করে এবং ঈশ্বর ধন্যবাদ দেই যারা খ্রিস্টতে আছে তাদের পরিত্রাণ কি নিশ্চিত। কিন্তু আমরা সাবধান, আমরা কিভাবে কাঁদতেছি আমাদের বিল্ডিং, আত্মিক বিন্দু। তাহলে আমাদের মন্দির ঈশ্বরের মন্দির। এবং আমরা দেখি যে 6 অধ্যায় দেখতাম, সেখানে বলছি আমাদের দেহটাও কি ঈশ্বরের মন্দির। সেভাবে একত্রে সবাই আমরা মন্দির এবং সিঙ্গেল আমরা কি এক একজন মন্দির। একটা বলা হয়েছে আত্মিক মন্দিরের কথা এবং দেহের পবিত্রতার কথা। সেজন্য আজকে আমরা ঈশ্বর ধন্যবাদ করতে করতে নিজেদেরকে ঈশ্বরের কাছে রাখি, ধন্যবাদ দিই এবং কোন ফলস যে ডক্ট্রিন মন্দিরকে ধ্বংস করে সেই থেকে আমরা কি করি, সাবধান থাকি। তবে আমাদের খ্রিস্টীয় জীবন আশীর্বাদে পূর্ণ হবে। আমেন।